আমরা আল্লাহকে দেখিয়ে দেবো মালিক। এই রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা একটু কষ্ট করতেছি, আমাদের এই কষ্টের বিনিময়ে আমাদের ভাইদের উপরে কোনো ছায়া থাকবে না। এই জন্য আমরা এখানে অবস্থান করব। আমাদের চতুর্দিক থেকে অল্পক্ষণ আগে আমাদের ফোন আসছে, নাগপুরি থেকে একটা মিষ্টি তারা গাড়ি নিয়ে আসতেছে, চারণ পর্যন্ত এসে গেছে। তাদের কিন্তু আসার সময় করে ছোট করে দিতে হবে আমাদের। এই জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমরা সকলে ধৈর্যের সাথে এখানে অবস্থান করবো। আর সম্মানিত কিছু ওলামায়ে কিরাম এখানে কিছু কথা বলবো। মোহাম্মদ নাহিদুল ইসলাম نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সারা পৃথিবীর কাছে কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে খ্যাত ইসরায়েল ফিলিস্তিনের গাজাবাসীদের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেই হত্যাযজ্ঞ আইয়ামে জাহিলিয়াতের বর্বর ইতিহাসকে হার মানিয়েছে। গাজাবাসীদের উপর ইসরায়েল সন্ত্রাসী বাহিনীর যে আক্রমণ চালিয়েছে তা বিশ্ব মানবতার উপর আঘাত হয়েছে। তরুণ যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদেরকে জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করে সেই ইসরায়েলকে বয়কট করতে হবে এবং তার সাথে আমাদের গাজাবাসীদের পাশে দাঁড়াতে হবে। বিশ্বের কিছু নেতৃত্ব স্থানীয় রাষ্ট্র যারা নীরব থেকে সরাসরি এই মানবতার বিরুদ্ধে সরাসরি পরোক্ষভাবে সহযোগিতা করছে। আমরা মুসলিমরা যদি চাই, পুরা ইসরায়েল তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা যদি সপুরুষ হয়ে থাকো, তোমরা যদি কাপুরুষ না হয়ে থাকো, তোমাদের যদি সৎ সাহস থেকে থাকে, আসো মুসলিমদের সাথে মাঠে সরাসরি এসে লড়াই করো। কোথাও যদি আমাদের সুযোগ হয় সে ফিলিস্তিনে জিহাদে অংশগ্রহণ করার, সে খোরাসান থেকে যদি কখনো কালো পতাকা বাড়ি কোনো দল আছে যেরকম জালিমের থেকে অগ্রসর হয়, আমরা কে কে সে দল অংশগ্রহণ করে তুমি সারা দিয়ে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, পরিষদ কর্তৃপক্ষকে আজকের এই সমাবেশে আপনাদেরকে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমরা বেশি কষ্ট দিব না, এই জন্য যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে স্বল্প সময়ের মধ্যে আপনারা এই অনুষ্ঠানে এসে উপস্থিত হন। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের দাওয়া বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল বাতিল সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এখানে আজকে আমরা সকলে জমায়েত হয়েছি, আমরা সকলে জানি, নিজের মাধ্যমে হোক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে হোক, আমরা জানি ফিলিস্তিনে আমাদের ভাইদের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন চলতেছে। যে জুলুমটা ছিল পবিত্র, যে জায়গাটা ছিল পবিত্র জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় জায়গা হিসেবে ঘোষণা করেছেন। এই বরকতময় জায়গা, এই বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলার জায়গাটাকে আজকে আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত করেছে, আজকে আমাদের মা বোনদের রক্তে রঞ্জিত করেছে। শিশু বাচ্চাদেরকে তারা বোমা মেরে তুলার মতো আকাশে উড়াচ্ছে। আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গাতে শুধু সংবাদ পাচ্ছি আর দূর থেকে দেখছি, কিছুই করতে পারতেছি না। আজকে আমরা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আজকের এই মজলিস থেকে আমরা জানাতে চাই, হ্যাঁ, ইসরায়েলের ইহুদি বাহিনীরা, আমরা বাংলাদেশের মুসলমানরাও ফিলিস্তিনের পক্ষে আছে, আমরাও ফিলিস্তিনের পক্ষে আছি। যে কোনো মুহূর্তে আমাদেরকে যদি ডাক আসে, যে কোনো মুহূর্তে যদি ফিলিস্তিনের পক্ষে যাওয়ার মতো সুযোগ হয়, আমরা সকলেই আমাদের জীবন দিয়ে হলেও আমাদের পবিত্র বাইতুল মুকাদ্দাসকে আমরা রক্ষা করতে প্রস্তুত আছি কিনা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের জমিনকে হেফাজত করুক, ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে হেফাজত করুক এবং জালিমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান کرام, সর্বপ্রথম আমি যে কথাটি বলবো সেটা হলো, আজকে ফিলিস্তিনের মুসলমান বোমার সাথে উঠতেছে আর আমরা মুসলমান মুসলিম করার জন্য এসে আমরা ছায়া দাঁড়িয়ে আছি। এটা আপনারা কিভাবে মিছিলকারীদের আগমন শুভেচ্ছার স্বাগতম। সম্মানিত কালিয়াদি থেকে যে মিছিলটি আসতেছে, আমরা তাদেরকে স্বাগত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমাদের জানের মালিক কে? আমাদের মালের মালিক কে? আমাদের জানটা আবারও ফিরিয়ে নেবেন কে? আর কাছে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহর জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছেন? ইসরায়েলকে এই বাংলার মাটি থেকে, এই বাংলাদেশের টাঙ্গাইল জেলা কালিহাতি থেকে আমরা বার্তা দিতে চাই, ইসরায়েল তুমি সফল হয়ে যাও। তোমার হাতকে আর রঙিন করো না মুসলমানের রক্ত দ্বারা। তোমাকে আল্লাহ পাক এই কবিরের নিচে দাবায় দেবে ইনশাআল্লাহ। আমাদের জন্য যদি জিহাদের ডাক আছে, কে কে যেতে দাঁড়িয়ে আছে? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। ভালো দিয়েছেন আল্লাহ, ভালো দিয়েছেন আল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইয়া পরীক্ষার জন্য আল্লাহ পাক বলতেছেন, তোমাদের জান মাল আমার রাহে যদি তোমরা বিক্রয় করতে পারো, যদি খরচ করতে পারো, তাহলে ফিরে বলে তোমাদেরকে আমি চিরস্থায়ী একটা আবাসস্থল এবং ঘর আমি তোমাদেরকে পরকালে দান করবো। সুবহানাল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? সমস্ত বিশ্বকে আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে একটি মহৎ উদ্দেশ্য দিয়ে এখানে জমায়েত অভিযান করতে আমরা সবাই মিটিং নয়, আমরা এখান থেকে নিয়োগ করে যেতে চাই। যদি কখনো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দান করেন সশস্ত্র ট্রেনিং দেওয়ার, আমরা সবাই তো এসেছি ইনশাআল্লাহ। সশস্ত্র ট্রেনিং দিব এবং যদি সুযোগ হয় আমরা সেই ইসরায়েলে যাব, ফিলিস্তিনে যাব এবং ইসরায়েলি এই নাৎসি বাহিনীকে এই বর্বরোচিত হামলায় নৃশংস হত্যার উচিত জবাব দেবো ইনশাআল্লাহ। আমি এটাই বলতে চাই, আমরা এখান থেকে এই নিয়োগ করবো, মিছিল মিটিং নয়। আমরা মনের ভিতরে এই চেতনা জাগ্রত রাখতে চাই যে আমরা ভবিষ্যতে সুযোগ সময় হলে সশস্ত্র ট্রেনিং দিব এবং সশরীরে ময়দানে জিহাদে ঝাঁপিয়ে উঠবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কালিহাতি থানার সম্মানিত অফিসার ইনচার্জ জনাব আবুল কালিহাতি থানার অফিসার ইনচার্জ জনাব আবুল কালাম ভূঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো আছেন? মনে হয় সকলে ভালো নাই, কারণ মুসলমান হিসাবে ইসরায়েলের পণ্য সকলে বর্জন করলে দোকানে থাকলেও বিক্রি হবে না। হবে? আমার বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে যদি কেউ মুদি দোকান দিয়ে বসে, ক্রেতা না পায়, তার ব্যবসা চলবে? তাহলে ইসরায়েলি পণ্য নিজেরা বর্জন করেন। ঘোষণা করেছেন মুসলমান একে অপরে এক শরীরের মতো, শরীরের কোনো অংশ যদি আঘাত পায়, পুরা বডি যেমন আঘাত পায়, ওই রকম ভাবে পুরা বিশ্বের কোনো মুসলমান কোনো রাষ্ট্রে যদি আঘাতপ্রাপ্ত হয়, যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে যে কোনো জায়গা থেকে একজন মুসলমান ওই মুসলমানের সহযোগিতা করা, সে যে পর্যায়ে পারুক সহযোগিতা করার দায়িত্ব একজন মুসলমানের। সেই জন্য সকলকে উদারতা আহ্বান করব। অনেক মানুষ মনে করতে পারে এরকম যে আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা এখান থেকে কি করতে পারবো, বিষয়টা এমন না। আমরা অন্তরে ঘৃণা করতে পারবো। আমরা এই যে প্রতিবাদ সমাবেশ করে আমরা অন্তত মানুষদেরকে, পুরো বিশ্বের মানুষদেরকে জানাই দিতে পারবো যে আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করতে চাই, ইসরায়েলকে আমরা বয়কট করতে চাই। অবশ্যই আমরা মন থেকে মহব্বত আর ভালোবাসা নিয়ে সামনে অগ্রসর হইতে চাই। মাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলী আকবরী। স্বাধীন করো, বিজয় করো।
যাচ্ছে। এটাই থাকো, অত বেশি আলাপ কি? বদরের হাতিয়ার ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চায়। জাতিসংঘ জবাব চায়। ফিলিস্তিনে হামলা কেন? ফিরে ফিরে ফিলিস্তিন, ফিরে ফিরে ফিলিস্তিন, ফিরে ফিরে ফিলিস্তিন, ফিরে ফিরে ফিলিস্তিন। ফিলিস্তিন স্বাধীন করো, ইহুদিদের বিদায় করো, ইহুদিদের বিদায় করো, ফিলিস্তিন স্বাধীন করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন স্বাধীন করো, বিশ্ব মুসলিম ঐক্য করো। ফিলিস্তিন স্বাধীন করো। আমি কে, তুমি কে? ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, আমি কে তুমি কে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসরায়েল নিপাত, ফিলিস্তিন মুক্তি চায়। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চায়। জাতিসংঘ জবাব চাই। ফিলিস্তিনে হামলা কেন? কণ্ঠে আবার লাগাম তোর, ইহুদিদের কবর খো, ইয়াহুদের কবর খো। আবার লাগাও জোর। আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, বৃথা যেতে দেব না। আমার ভাইয়ের রক্ত। জেগেছে রে জেগেছে, মুসলিমরা জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। ইয়াহুদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও। ইহুদিদের কালো হাত ইয়াহুদের আগ্রাসন ভেঙে দাও ঘুরিয়ে দাও, আমেরিকার আগ্রাসন ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও। আমেরিকার আগ্রাসন ভারতের আগ্রাসন ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভেঙে দাও ঘুরিয়ে দাও। ভারতের আগ্রাসন 1 2 3 4 জনশহীদ নমো, 1 2 3 4 জনশহীদ নমো, আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ আল-আকসা আল-আকসা, জিন্দাবাদ জিন্দাবাদ। সমাবেশ কালিয়াপি পুনরাবাসন গায়িমা পরিষদ এর আয়োজনে আমরা করেছি। আমরা এখানে অংশগ্রহণ করেছি। সংগঠনের পক্ষ থেকে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, সাথে সাথে সুক্রিয়া আদায় করছি প্রশাসনের দায়িত্বশীল সুনীল ভাইদের